সুযোগ নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর আপন চাচা, বাল্য বন্ধু, প্রাণপ্রিয় সাহাবী, তার সাথে এমন নির্মম ঘটনা যে করেছে, যে মহিলা করেছে, নবীজি এই ঘটনা শোনার পরেও ওই মহিলাকে নবীজি একবারের জন্য বদদোয়া করেননি। যদি বদদোয়া করতেন তাহলে ওই মহিলা পরবর্তীতে ঈমান আনতে পারত না, ওই মহিলার ঈমান আনার সুযোগ থাকতো না। কিন্তু আমরা দেখি যে ওই মহিলা পরবর্তীতে শুধু ঈমানদারই হন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনার আগে আপনার এই তাঁবুটা, আপনার এই ঘরটা আমার কাছে জগতের সবচাইতে বেশি ঘৃণার ছিল। ঈমান আনার পর আপনার এই তাঁবুটা, আপনার এই ঘরটা আমার কাছে জগতের মধ্যে সবচাইতে প্রিয়। যদি তিনি বদদোয়া করতেন তাহলে এই মহিলা ঈমান আনতে পারত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবীর ইতিহাস আমরা যদি সামনে আনি, মজলুম সাহাবী যারা ছিলেন, হাদিসের কিতাবে প্রত্যেকটি ঘটনায় এরকম পাওয়া যায়। প্রায় ঘটনায় নবীজি ঘটনা শুনেছেন, কেঁদেছেন, বুক ভাসিয়েছেন, দাড়ি বেজে গেছে, কিন্তু মুখ দিয়ে বদদোয়া বের করেন। হাদিসের কিতাব আমরা পাই তিনি কেঁদেছেন, দাড়ি ভিজিয়েছেন, বদদোয়া করেছেন এরকম পাই না। তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাহাবী, তার লজ্জাস্থানের ভিতরে তরবারি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, বুড়া মানুষ ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া, গোশত, লোহার চিরুনি দিয়ে খুলে খুলে নেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির ভিতরে টানা হয়েছে, এমনকি তার চামড়া, গোশত গলে গলে মরুভূমির বালি পর্যন্ত ভিজে গেছে। এত ঘটনা নবীজির কানে আসতো যে নবীজি বদদোয়া করেন, কেঁদেছেন কিন্তু বদদোয়া করেন। কিন্তু একটা জায়গাতে নবীজি বদদোয়া করেছেন। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো গজওয়াতুল আহজাবের সময়, খন্দকের যুদ্ধের সময়। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরেকটু কমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাদের মাত্র এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। বলেন কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন না, আমার কথা মনে হয় শুনেন না আপনারা। বলেন কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? এক ওয়াক্ত। এক ওয়াক্ত, এক সপ্তাহ না, এক বছরের না, 10 বছরের না, মাত্র এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। কাফিরদের বাধার কারণে নবীজি এবং সাহাবায়ে কেরাম সময় মতো এই নামাজটা পড়তে পারেননি। কাজা হয়েছে এর অর্থ পড়েন নাই তা না, ওয়াক্ত মতো পড়তে পারেন না। আসরের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করতে পারেন না, মেনে নিতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 2 হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করেছেন। হাদিসে আমরা পাই যে নবীজির এই বগল পর্যন্ত দেখা গেছে। বগল দেখা যায় কখন? এতটুকু হাত তুললে না, এইভাবে বদদোয়া করেছে। আল্লাহুম্মা আমলা কুলুবাল্লাযীনা কাদ শাগালুনা আনিস সালাতিল বুসতা নারা ওয়ামলা বুয়ুতাহুম নারা ওয়ামলা কুবুরাহুম নারা। ওগো আল্লাহ, যাদের কারণে আজকে আমরা আসরের নামাজটা পড়তে পারি না, ওগো আল্লাহ, আপনি তাদের কলিজাগুলোকে অশান্তি দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেন। ওগো আল্লাহ, যাদের কারণে আমরা আজকে আসর নামাজটা পড়তে পারি নাই, তাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন দিয়ে, অশান্তি দিয়ে ভরপুর করে দেন।
ওগো আল্লাহ, যাদের কারণে আসরের নামাজটা পড়তে পারে নাই, আপনি তাদের কবরগুলোকে জাহান্নাম